ভাবুন তো, যদি আবার সেই পুরনো দিন ফিরে আসে যে বছর মিচেল স্টার্ক নিজের আগুনে বোলিংয়ে কলকাতা নাইট রাইডার্সকে আইপিএল চ্যাম্পিয়ন করেছিল। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমি বলছি 2024 সালের সেই দুর্দান্ত মরশুমের কথা, যখন স্টার্কের বলের গতিতে প্রতিপক্ষ দল একেবারে ভয় পেত। এখন খবর আসছে সেই স্টার্ককে আবারও দলে ফেরাতে চায় কেকেআর। এখন স্টার্ক খেলছেন দিল্লি ক্যাপিটালসের দলে, কিন্তু ক্রিকেট মহলে জোর গুঞ্জন দিল্লি হয়তো তাকে রিলিজ করে দেবে আইপিএল 2026-এর মিনি অকশনের আগে। আর সেখানেই সুযোগ দেখছে কেকেআর ম্যানেজমেন্ট। তারা চায় সেই পুরনো ঘাতক জুটি ফিরিয়ে আনতে, যে জুটি 2024 সালে ট্রফি জেতার পিছনে বড় ভূমিকা নিয়েছিল। স্টার্কের সঙ্গে এবার কেকেআরের নজর রয়েছে ভারতের 2 তারকা পেসার মোহাম্মদ শামি আর টি নাটারাজনের দিকেও। টি নাটারাজনও বর্তমানে দিল্লি ক্যাপিটালসের স্কোয়াডে আছেন, কিন্তু জানা গেছে তাকেও তারা রিলিজ করে দিতে পারে। আর কেকেআরের টিম ম্যানেজমেন্ট এই খবর শুনেই প্রস্তুতি শুরু করে দিয়েছে, যেন এই সুযোগ হাত ছাড়া না হয়। ভাবুন একবার, যদি আবার ইডেন গার্ডেনে দেখা যায় স্টার্কের আগুনে স্পেল, শামির নিখুঁত লাইন লেংথ আর নাটারাজনের ডেথ ওভারের মারাত্মক ইয়র্কার, তাহলে কেকেআরের বোলিং আক্রমণ হবে একেবারে লোহার দেওয়াল। প্রতিপক্ষ দলের ওপেনারদের ঘাম ছুটে যাবে প্রথম ওভার থেকেই। 2024 সালে যখন স্টার্ক কেকেআরের জার্সিতে খেলছিলেন, তখন তিনি শুধু বলেই নয়, দলের মনোবলেও ছিল আগুন জ্বালিয়ে দেওয়া আত্মবিশ্বাস। তার ধারালো স্পেলেই কেকেআর ফাইনালে জিতে ট্রফি তুলেছিল আকাশে। সেই স্মৃতি এখনও কলকাতার ফ্যানদের মনে একেবারে টাটকা। আর এবার যদি আবার তিনি ফিরতে পারেন, তাহলে সেটাই হবে কেকেআরের ইতিহাসের একটা সোনালী অধ্যায়। অন্যদিকে মোহাম্মদ শামি ভারতের সবচেয়ে ধারাবাহিক পেসারদের একজন, যার বলের গতি, লাইন আর অভিজ্ঞতা মিলিয়ে তিনি যে কোনো দলের জন্য স্বপ্নের বোলার। আর টি নাটারাজন, যাকে সবাই চেনে ইয়র্কার কিং নামে, শেষ ওভারে ব্যাটসম্যানদের নিঃশ্বাস ফেলতে দেন না তিনি। এই তিনজনকে একসাথে পাওয়া মানে প্রতিপক্ষের জন্য দুঃস্বপ্ন। তবে এখানেই থেমে থাকছে না গল্পটা। আইপিএল 2026-এর মিনি অকশনে এই তিনজনকে পেতে কেকেআরের প্রতিদ্বন্দ্বিতা করতে হবে মুম্বাই, চেন্নাই আর দিল্লির মতো বড় বড় ফ্র্যাঞ্চাইজির সঙ্গে। কিন্তু কেকেআর যে এবার বড় কিছু করার পরিকল্পনা করছে তা একদম পরিষ্কার। দলের ভেতর থেকেও খবর আসছে, ম্যানেজমেন্ট এবার এমন একটা স্কোয়াড তৈরি করতে চায় যেটা শুধু ব্যাটিং নয়, বোলিং দিয়েও ম্যাচ জেতাতে পারবে। তারা মনে করে যদি আবার স্টার্ককে পাওয়া যায়, তাহলে 2024-এর সেই চ্যাম্পিয়ন স্পিরিট আবার জেগে উঠবে। তাহলে বলুন তো, কেমন লাগছে এই খবরটা? আমার তো মনে হচ্ছে 2026-এর আইপিএলে আবার কলকাতার রাস্তা, মাঠ, গ্যালারি গর্জে উঠবে কেকেআর চিৎকারে। আর আপনিও যদি একজন সত্যিকারের নাইট হন, তাহলে এখনই ভিডিওটিতে লাইক দিন আর নিচের কমেন্টে বড় করে লিখে দিন কেকেআর। কারণ একটাই কথা, যে লড়তে জানে সেই জিততে জানে। করব, লড়ব, জিতব কেকেআর।